বৃষরায় রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় গতকালই এনআইএ গ্রেফতার করেছে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীকে। আজ তাকে আদালতে পেশ করা হবে এবং অন্যদিকে স্বামীকে গ্রেফতারির সময় পুলিশ আধিকারিক তাকে হেনস্থা করেন, এই অভিযোগ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে আজ শ্রীরামপুর থানায় তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আবিরের কাছে চলে যাব। আবির, আমরা গতকালই দেখেছি একেবারে সকালে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান রিশরার বাড়িতে এবং তারপর এনআইএ গ্রেফতার করে অপরূপা পোদ্দার তার স্বামীকে। দেখো একেবারেই, এবং এনআইএ যে গ্রেপ্তার করে অপরূপা পোদ্দারের স্বামীকে, তাকে আজকে আদালতে পেশ করা হবে এবং আদালতে পেশ করে তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে এনআইএর তরফ থেকে, এমনটাই এনআইএ সূত্রে খবর। তোমায় জানিয়ে রাখি, যেটা প্রাথমিক তথ্য প্রমাণ যা সংগ্রহ করেছেন তদন্তকারীরা, তার থেকে তারা যেটা জানতে পারছেন যে এপ্রিল মাসের শুরুতেই হুগলিতে যে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে, সেই গণ্ডগোলের আগে বেশ কিছু জমায়েত হয়েছিল এবং এই যে জমায়েত বড় মসজিদের পেছনে হয়েছিল, সেই জমায়েতের পেছনের নেপথ্যেই রয়েছে শাকির আলী এবং যাদেরকে সেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজে, তাদের মধ্যে বেশ কয়েকজনকে পরবর্তীকালে যখন গণ্ডগোল হচ্ছে সেই সময় দেখা যায় অগ্নিসংযোগ থেকে আরম্ভ করে ভাঙচুরের ঘটনায় তাদেরকে কোনো না কোনোভাবে এই পরিকল্পনার যে একটা ছিল সেটা স্পষ্ট হচ্ছে বলেই তদন্তকারীদের মত। এবং তারা মনে করছেন এই যে জমায়েত হয়েছিল, সেই জমায়েতের নেতৃত্বই ছিল হচ্ছে শাকির আলীর। সেই জমায়েত থেকে লোকজন গিয়ে গণ্ডগোল করেছে এবং তার সাথে সাথে ভাঙচুর থেকে অগ্নিসংযোগ, এমনকি পুলিশের গাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। তাই এই বিষয়টাও কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে এবং যারা যারা সেখানে উপস্থিত ছিল তাদের মধ্যে যেমন বেশ কয়েকজনকে এর আগেই পুলিশ গ্রেপ্তার করেছিল, পরবর্তীকালে এনআইএ আরও দুজনকে গ্রেপ্তার করে, প্রথমে 48 জন, পরে আরও দুজন গ্রেপ্তার হয়, কালকে আরও একজন গ্রেপ্তার হলো। কিন্তু এখান থেকে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল 2025 সালের ফেব্রুয়ারি মাসে। সেই ব্যক্তির বাড়ি থেকে গান পাউডার এবং তার সাথে শোট পাওয়া গিয়েছিল। এইটা কেন ছিল সেই বিষয়টা তারা জানার চেষ্টা চালাচ্ছেন। এবং পাশাপাশি গতকাল যখন শাকির আলীকে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, প্রায় 20টিরও বেশি কার্তুজ উদ্ধার হয়েছে। এই যে এর আগে 2025 সালে ফেব্রুয়ারি মাসে যাকে গ্রেপ্তার করা হচ্ছে, তার কাছ থেকে পাওয়া যাচ্ছে শোট এবং তার সাথে গান পাউডার। গতকাল শাকির আলীর কাছ থেকে পাওয়া গিয়েছে গুলি। এইগুলো রাখা হয়েছিল কী কারণে, এটা ভাবাচ্ছে তদন্তকারীদের। এবং ওই যে জমায়েত হয়েছিল যে সময়, সেই জমায়েত যখন হচ্ছে তখন রামনবমীর মিছিল শুরু হওয়ার আগে থেকে জমায়েত, এবং সেই জমায়েত থাকার কোনো কারণ নেই এবং সেই ক্ষেত্রে জমায়েত করা হয়েছে এবং পরবর্তীকালে যখন গণ্ডগোল হচ্ছে তখন সেই জমায়েতের কিছু লোককে দেখা যাচ্ছে। এখানেই পরিকল্পনা দেখছেন তদন্তকারীরা। আজকে ধৃতকে আদালতে পেশ করা হবে, তার বিরুদ্ধে যা যা অভিযোগ, তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো আদালতে জানানো হবে, তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে, এমনটাই এনআইএ সূত্রে খবর। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট 2023 সালে রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত নিয়ে কম জল ঘোলা হয়নি। এমনকি এনআইএ তদন্ত আটকাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। আর সেই ঘটনায় 3 বছর পর এবার প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীকে গ্রেফতার করা হলো। ভাঙচুর, অগ্নিসংযোগ, সংঘর্ষ, সরকারি সম্পত্তি নষ্ট। 2023 সালে রামনবমীকে কেন্দ্র করে কি দেখেনি রাজ্যবাসী? এরপর পুলিশ হয়ে তদন্ত পৌঁছয় কেন্দ্রীয় এজেন্সি এনআইএর হাতে। কিন্তু তার আগে মামলা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পৌঁছেছিল, জল গড়িয়েছিল বহুদূর অবধি। এই ঘটনা তদন্তভার যাতে এনআইএর হাতে না পৌঁছয়, তার জন্য মরিয়া চেষ্টা চালিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। 2023 সালে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া, শিবপুর, হুগলি, বৃষরা এবং উত্তর দিনাজপুরের ডালখোলায় দফায় দফায় অশান্তি হয়। এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। 2023 সালের 27 এপ্রিল কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় তদন্ত করবে এনআইএ। তার জন্য 2 সপ্তাহের মধ্যে এনআইএকে সমস্ত নথি হস্তান্তর করতে হবে রাজ্যকে। হাইকোর্টে এনআইএ জানায়, আমরা তদন্তে প্রস্তুত। কিন্তু এনআইএ তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তবে তাতে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত। এনআইএ তদন্তের বিষয়টি হাইকোর্টের উপরই ছেড়ে দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু মামলা তদন্তভার গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা খারিজ ও এনআইএর এফআইআর ও সব পদক্ষেপের উপর স্থগিতাদেশের আবেদন নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্টের পর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চেও ধাক্কা খেতে হয় তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে।
রামনবমীর মামলায় রাজ্য সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টের রায় আপনাদের বিপক্ষে গেছে। এখন আর কোনোভাবে এই আদালত আপনাদের মামলার মধ্যে ঢুকবে না। রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি নির্দেশ দেন, আগে এনআইএ কে নথি হস্তান্তর করুন, তারপর দেখব। পদে পদে তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে উঠেছিল এনআইএ তদন্তে অসহযোগিতার অভিযোগ। 2023 সালেরই সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে হাইকোর্টে যায় এনআইএ। রামনবমীতে অশান্তির মামলায় অনেক তথ্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলে তারা। রামনবমীতে হামলা করবে, মানুষজনকে মারবে, রাম ভক্তদের কষ্ট দেবে, তাকে তো গ্রেপ্তার করতেই হবে। একটা জিনিসের মাধ্যমে পুরো বার্তা দিচ্ছে প্রশাসন, পুলিশ, যে সন্ত্রাসবাদের কোনো ঠাঁই পশ্চিমবাংলায় নেই, গুন্ডামির ঠাঁই পশ্চিমবাংলায় নেই, সাম্প্রদায়িক আক্রমণের ঠাঁই পশ্চিমবাংলায় নেই। যারা এ কাজ করবে বা যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাল্টা অযোধ্যার রাম মন্দিরে প্রণামী চুরির প্রসঙ্গকে হাতিয়ার করে বিজেপিকে তুলোধনা করছে তৃণমূল। এই যে রাম মন্দির নিয়ে ভয়ঙ্কর কেলেঙ্কারিটা চলছে, মন্দির সেখান থেকে চুরি, ভয়ঙ্কর ব্যাপার। এটা হয় নাকি কখনো? আমরা জানি না কোথায় কি হচ্ছে, কারণ ওখানে তো সবই বিজেপি এবং তার বন্ধু বান্ধব, যারা রাম মন্দির নির্মাণ, রাম মন্দির নিয়ে এত কথা বলতেন, ভগবান রাম, তো তাদের মুখ থেকে একটা কথা নেই কেন? এদিকে পুলিশকে ধাক্কা দেবার অভিযোগে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। পুলিশের গায়ে হাত দেওয়া না, এটা তো অন্যায়, এটা অন্যায়। বুধবার শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে। আবিদ দত্ত, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। রামনবমীর অশান্তির মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীকে এনআইএ গতকাল গ্রেফতার করেছে। 3 বছর আগে এই অশান্তি ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। হাওড়ার শিবপুর থেকে হুগলির রিষড়ায় কোথাও গাড়ি ভাঙচুর করা হয়েছিল, কোথাও আগুন লাগানো হয়েছিল। আর সেই সময় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছিল খোদ কলকাতা হাইকোর্টও। 3 বছর আগে রামনবমীর মিছিলে হামলায় এরকমই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হতে দেখেছিল পশ্চিমবঙ্গবাসী। এবার সেই ঘটনায় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তৃণমূলেরই কাউন্সিলর শাকির আলীকে গ্রেপ্তার করল এনআইএ। 2023 সালে 30শে মার্চ রামনবমীর মিছিলে হামলার ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া শিবপুর। বাস, টোটো, অটো, বাইক তো বটেই, এমনকি পুলিশের গাড়িতেও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল। সেদিনই উত্তর দিনাজপুরের ডালখোলাতেও অশান্তি বাধে। থানার সামনে রাখা গাড়ি ও বাইকে ভাঙচুর চালানো হয়। কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বিষয়টা এখানেই থামেনি। এর 2 দিন পর অর্থাৎ 2রা এপ্রিল হুগলির রিষড়ায় রামনবমীর মিছিল ঘিরে ফের অশান্তি বাধে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি হয় সেখানেও। ভাঙচুর, ইট বৃষ্টি, আগুন, কিচ্ছু বাদ যায়নি। এই অশান্তিতে বড়সড় প্রশ্নের মুখে পড়েছিল তৃণমূল জমানার পুলিশের ভূমিকা। 2023 সালের 3রা এপ্রিল কলকাতা হাইকোর্টে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এইচ শিবজ্ঞানমের বেঞ্চও অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চেয়েছিলেন, হাওড়া ও ডালখোলায় অশান্তি হবে, পুলিশ আগে থেকে অনুমান করতে পারেনি কেন? সেই সঙ্গে কলকাতা হাইকোর্টে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, আগে একই ধরনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করা হচ্ছে, এবছরও এই ধরনের ঘটনা ঘটতে পারে এই অনুমান করা উচিত ছিল। এরপর পুলিশের উপর অনাস্থা কার্যত স্পষ্ট করে সেই অশান্তির ঘটনায় 2023 সালের 27শে এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে এনআইএ-কে নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ দেয় আদালত। 6টি মামলা রুজু করে এনআইএ তদন্তে নামে। এনআইএ সূত্রে দাবি, এই অশান্তির ঘটনায় পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল তাদের অধিকাংশের বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ মেলেনি। তাদের অনেকে পরবর্তীকালে জামিন পেয়ে যায়। এই সমস্ত মামলার তদন্তকে নস্যাৎ করার চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকার, কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এনআইএ ইনকোয়ারি দিতে। আর সেই ইনকোয়ারিতে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেপ্তার হয়েছে। সাম্প্রদায়িক হামলার মাধ্যমে
রাম ভক্তদের উপর যে হামলা উনি চালিয়েছেন, যার নেতৃত্ব দিয়েছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আচরণ সেই সন্ত্রাসমূলক করার জন্য অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর হয়েছে। যাদেরকে চাপ দেওয়া হচ্ছে যে তৃণমূলের থেকে দূরত্ব বাড়াও, ওই বালির শিবিরে গিয়ে নাম লেখাও, তাদের ক্ষেত্রে অভিযোগ থাকলেও পুলিশ অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে জামিন করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছেন তাদের এই মামলা, ওই মামলা, পুরনো মামলা, দেশি মামলা, মামলার পর মামলা এইভাবে দেওয়া হচ্ছে। এনআইএ তদন্তে নেবে অনেককে গ্রেপ্তার করে। 6টি মামলার একটিতে চার্জশিটও পেশ হয়েছে। এবার সেই অশান্তির মামলায় গ্রেপ্তার হলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।